ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সেই কারণে কোরআনকে কাগজের টুকরায় না দিয়ে, চামড়ার টুকরায় না লিখে, পাথরের টুকরায় না লিখে, ওই বাক্সবন্দি করে না দিয়ে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? কোরআন কেন আসলো? প্রথম কাজ হচ্ছে কোরআনের মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে আসলেন যেখানের মানুষ মূর্তি পূজা করে। শুধু মূর্তি পূজা করে না, তার বাপ নিজে মূর্তি তৈরি করে, নিজের হাতে দেখতে পাচ্ছেন কিছু খড়কুটা জড়ো করে, এরপরে তাকে মাটি দিয়ে লেপে রং করে, বাঁশ দিয়ে খাড়া করে, কোন জায়গায় ঢুকায় তা আর বললাম না। এরপরে আরো আশ্চর্য কথা, যখন পূজা শুরু হবে তখন বুকের তলে হাত দিয়ে মন্তর পরে আর রুহু দেয়। আবার যখন চুবাতে নিয়ে যাবে, ভাঙতে নিয়ে যাবে, তখন আবার বুকের তলে হাত দিয়ে মন্তর পরে আর রুহু কব্জ করে। এখনো করে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এগুলো আমাদের রব হতে পারে না। যুবকদেরকে বলছি, যদি আল্লাহ তাআলা কোন সমাজকে পরিবর্তন করতে চান, তখন সেই সমাজের যুবকদেরকে সত্যের পথের দিশা দান করেন, সত্যকে উপলব্ধি করার জন্য জ্ঞান দান করেন। আজকে আলোচনা সেটাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম একজন যুবক, আসহাবে কাহাফ সেরকম একজন যুবক, মুসা আলাইহিস সালাম তেমনই একজন যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই একজন যুবক, আবু সাইদ ওসমান হাদিরা তেমনই যুবক, জুলাই আগস্টের সকল শহীদরা সেরকমই যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন এই সমাজকে কেমনে পরিবর্তন করা যায়। কোরআন বলছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। বাপেরে দেখলো মূর্তি বানায়, খড়কুটা জড়ো করে বানালো, রুহু দিল বাবা, আজরাইল হইয়া রুহু কব্জ করলো বাবাই, ভেঙ্গে চুরমার করে চুবাইলো আমার বাবা। এবারে বাবাকে ধরলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ লিআবিহি আযার, তার পিতা আযরকে তিনি বললেন, ও আমার আব্বা জান, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কতগুলো মূর্তিকে দেবদেবতাকে তুমি আল্লাহ বানাচ্ছ। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার পুরা জাতিকে দেখতে পাচ্ছি একটা স্পষ্ট গোমরাহির মধ্যে, ভ্রষ্টতার মধ্যে রয়েছ। বাবাকে দাওয়াত শুরু হলো। তাহলে সত্যটা কি আসলে? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হেদায়েত দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওই মূর্তির সমাজের মধ্য থেকেও কিভাবে হেদায়েত পাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আসমান জমিনের রহস্যগুলো তার সামনে আমি তুলে ধরলাম, দেখিয়ে দিলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সত্যের বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী হতে পারে, সেজন্য আমি তার সামনে সবকিছু খুলে দিলাম। কিভাবে খুললাম? আল্লাহ বিস্তারিত বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ও যুবক, তোমাকে চিন্তা করার জন্য এই রাস্তা দেখানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে চিন্তা করতে লাগলেন, ঠিক তুমিও যদি একটি জুলুম, নির্যাতন, অন্ধকার সমাজে জন্মগ্রহণ করে থাকো,
কিভাবে তুমি সমাজকে আলোর পথের দিশা দিবে সেজন্য চিন্তা করতে হবে। ইব্রাহিমের চিন্তাটাকে সেজন্য কোরআন তুলে ধরেছে। কিভাবে চিন্তা করতে লাগলেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাতের অন্ধকার নেমে আসলো, পুরা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল, রাআ কাওকাবান, গভীরভাবে তিনি তারকার দিকে লক্ষ্য করলেন। ক্বালা হাযা রাব্বি, এই তারকাগুলোই তো রব, আমার আব্বা যা তৈরি করে এইগুলো না, এই তারকাগুলো রব। কি সুন্দর আলো দিচ্ছে, মিটমিট করে হাসছে। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলো ডুবে গেল, তিনি বললেন এই যা ডুবে যায় সেগুলো রব হতে পারে না। আবার গভীর চিন্তা লাগলেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন আবার পূর্ণিমার রাত্র দেখলেন, চাঁদ আলোক উজ্জ্বল হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছে, তিনি বললেন হাযা রাব্বি, এটা আমার রব, এইটা আসল রব। ক্বালা লা, ফালাম্মা আফালা, চাঁদটাও দেখা গেল আস্তে আস্তে চিকন হতে লাগলো, একসময় অন্ধকার হয়ে গেল, চাঁদ নেই আর। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমি পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ওদের দলে চলে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, আবার যখন দিনের বেলায় আলোক উজ্জ্বল সূর্য দেখতে পেলেন, এবারে তিনি বললেন ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা অনেক বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্যটাও ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছু শিরিক করছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেবদেবী যাই বলো, এইগুলোর কোনো ক্ষমতা নাই, যার ক্ষমতা নাই সে রব হতে পারে না। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ, ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? না নাচানাচি করা। ওই যে এক লোক বলল রব নাচে, মালিক নাচে, ইলাহা নাচে, নাচতে বলছে আল্লাহ। আল্লাহর কোরআন নিয়ে মজাক করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, চাই তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মানুষ মুসলমান হও, মানুষ বলতে যা বুঝায় ভালো করে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, হিন্দু হইলে তাদের বুজুর্গ, পীর বুজুর্গ মারা গেলে, ধর্মের বুজুর্গরা মারা গেলে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা, তারপরে তাকে শাড়ি পরায়, অলংকার পরায়, এরপরে সামনে খাওন দেয়, এরপরে তার সেজদা করে, প্রার্থনা করে, সন্তান চায়, দোয়া করে। আবার মুসলমান যদি হয়, মুসলমানরা অলি বুজুর্গ মারা গেলে মাটির নিচে কবর দিয়ে তারপরে মাজার তৈরি করে, এরপরে হিন্দুরা যা করে তাই করে। মাজার তৈরি করে তুমি চাদর দিলা, টাকা দাও, পয়সা দাও, খাওন দাও, তুমিও সেজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, রিজিক চাও। পার্থক্য শুধু এই, হিন্দুরা ওদের অলিদের মারা যাওয়ার পরে পুড়িয়ে ফেলে মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে সেজদা করে, মূর্তি বানাইয়া পূজা করে। আর তুমি মুসলমান হওয়ার কারণে মাটির নিচে রেখে মূর্তি বানাইয়া পূজা করো, মাজার বানাই। দুই দলকে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের বোঝানোর জন্য একটা সুন্দর উপমা দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ দিচ্ছেন কে? নাকি জসিমউদ্দিন রহমানি? দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা মিসাল দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। কে বলছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদেরকে সিজদা করো, যাদের কাছে সন্তান চাও, যাদের কাছে পূজা করো, চাই মাজার বানাইয়া মাটির নিচে রাইখা করো আর মূর্তি বানাইয়া উপরে রাইখা করো, তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, যেই ধর্মের লোক হোক না কেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছির কথা কেন বললা? তুমি তো বড় রব আল্লাহ, তুমি তো হাতির কথা বলবা, গন্ডারের কথা বলবা, মাছির কথা কেন বলেছ? ও মানুষ, ভালো করে চিন্তা করো, মাছির কথা কেন বলেছি শুনো। ওই যে মূর্তিওয়ালারা মূর্তির সামনে খাবার দেয়, আবার মাজারওয়ালা মাজারের সামনে দামি দামি খাবার দেয়, হাতিও নিতে পারবে না, লাঠিয়াল বাহিনী পিটাবে। ওই ল্যাংরা লুলা, হাত নাই পাও নাই, খাবারের প্রয়োজন, সে যদি গিয়ে মাজারে ওই মূর্তির সামনে খাবারের জন্য একটু আবেদন করে, তাকে দেওয়া হবে না। কিন্তু মাছি যদি ওদের সামনের খাবার নিয়ে যায়, ফিরাইতে পারবে? লাঠিয়াল বাহিনীও পারবে না, মূর্তি পূজারীও পারবে না, মূর্তিও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদেরকে মাছির উদাহরণ দিয়েছি। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, সব মূর্তি এবং সব মাজারওয়ালা যদি একত্র হয়, একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছি তৈরি করা তো দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওদের সামনে যেই মূল্যবান খাবার দেওয়া আছে, সুস্বাদু খাবার দেওয়া আছে, ওই খাবার থেকে যদি কোনো মাছি ছিনতাই করে নিয়ে যায়, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, মাছি যদি কোনো খাবার নিয়ে যায়, লা ইয়াস্তানকিযু, মাছির কবল থেকে ওই মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না, মাজারওয়ালাও ফিরাইতে পারবে না, মাজার পূজারীও ফিরাইতে পারবে না। পারবে না কি? আল্লাহ তাআলা বলছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য নিজের পিতাকে বলছেন, কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন, ও যুবক, তুমিও যদি সত্যিকার অর্থে একটা অন্ধকার সমাজকে তুমি যদি পরিবর্তন করতে চাও, অন্ধকার সমাজে আলো জ্বালাতে চাও, ইব্রাহিমের থেকে শিখো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন ভালো করে শুনুন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সূরা মারইয়াম 41 থেকে 48 পর্যন্ত পড়া পেয়ে যাবে। ইয়া আবাতি, ও আমার আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, তুমি এমন জিনিসের কেন ইবাদত করো, পূজা করো, সিজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, রিজিক চাও, যে কোনো কিছু করতে শোনে না, কোনো কান দিয়ে শোনে না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। উপকার তো করা দূরের কথা, যদি তার সামনে থেকে খাবার ছিনতাই করে নিয়ে যায়, ফিরাইতে পারে না। ও আমার আব্বাজান শোনো, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বাজান, আমার কাছে সঠিক ইলম আছে, যদি চাও তুমি অনুসরণ করো, সঠিক পথের দিশা পাবে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার আব্বাজান, তোমাকে অনুরোধ করছি, শয়তানের ইবাদত করতে যাইও না, পূজা করতে যাইও না। শয়তান, এই শয়তান হচ্ছে আল্লাহর অবাধ্য, সে তার মালিকের অবাধ্য। এই কথা যখন দাওয়াত দিলেন, বাপ কি বলছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম থেকে সরে যাচ্ছ, আমাদের এই দেবদেবী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এরপরে কি বললেন? যদি তুমি ফিরে না আসো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এর থেকে বিরত না থাকো, আমাদের দেবদেবীর সমালোচনা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোকে পাথর ছুঁড়ে হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, আমার ঘর থেকে বেরিয়ে যাও। প্রথম পরীক্ষা, যখন তিনি সন্তান, তখন বাপকে ছাড়তে হলো, আর যখন বাপ হলেন তখন কাকে ছাড়তে হচ্ছে? আসবে একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন প্রথম পরীক্ষা হচ্ছে
তিনি যখন সন্তান, তার বাপকে প্রথম পরীক্ষা করে ছেড়ে যাও, কি দাওয়াত দিলেন? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শিরিক করছো, আল্লাহর সঙ্গে যাদের অংশীদার করছো, আমি তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার সামনে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের সামনে, মহান স্রষ্টার সামনে, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুতাওয়াজ্জু হচ্ছি হানিফান, একনিষ্ঠভাবে, অন্যদেরকে রেখে তা না। ও মুসলমান, তুমিও তো লা ইলাহা পড়ো, হানিফ হতে পারো নাই। হানিফ মানে হচ্ছে বর্জন করা, শুধু আল্লাহকে মানলেই চলবে না। কোরআন বলছে লা ইলাহা, আগে বর্জন করো, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করো। সারা জীবন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আজ পর্যন্ত অর্থটা জানো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলুন তো, জোরে বলুন সবাই। লা ইলাহা মানে কি? পুরো অর্থ বলেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরেই বলেছে অনেকে, আমি জোরে বলতেই বলেছি। কেন? ঠিক আছে, অর্থ ভুল করে নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে মাবুদ তো কোনো বাংলা না। আল্লাহ বুঝলাম, আল্লাহ ছাড়া নেই বুঝলাম, কোনো বুঝলাম, মাবুদ নাইটা কি? এবাদতের যোগ্য নাই। একজন বলছে মাসা দাঁড়ান, এবাদতের যোগ্য নাই। এবাদত কি জিনিস? এবাদত আরবি। বসেন বসেন, ঠিক আছে, এটা আপনাদের দোষ না। প্রশ্ন হচ্ছে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এটা আরেকটা আরবি হলো। তারপরে যখন জিজ্ঞেস করলাম তখন আসলো কি? এবাদতের যোগ্য নাই, এবাদত আরেকটা আরবি। আর এই গন্ডগোলের কারণে আমার জাতি লা ইলাহার তর্জমা বুঝে নাই কখনো। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফা'লাম, লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়লে চলবে না, বুঝে শুনে বলো। বুঝে শুনে বললেও চলবে না, সাক্ষ্য দিতে হবে। শুধু সাক্ষ্য দিলেও চলবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে জানিয়ে দিবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? লা ইলাহার সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না, জুমার খুতবা হবে না। সাক্ষ্য কাকে বলে? তুমি যদি দুনিয়ার আদালতে গিয়ে দাঁড়াইলা, জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি কে? তুমি বললা আমি তো এই খুনের মামলার আসামি। বলো কে খুন করেছে? জানি না। কাকে খুন করেছে? তাও জানি না। কেমনে খুন করলো, কোথায় করলো, তাও জানি না। আদালত বলে ফাইজলামি করার জায়গা আর পাও নাই, ভাগ এখান থেকে, ওরে জেলে ঢুকানোর পাগলা গারদে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষী দিতে হয়। যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে তোমার আযান হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না, সেই সাক্ষ্য তুমি সারা জীবন না দিয়ে আসছো, না বুঝে দিয়ে আসছো, আর বলো আমি মুসলমান। লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে মাবুদ। মাবুদ মানে যার দাসত্ব করে আব্দুন থেকে। মাবুদ আব্দুন থেকে, আব্দুন মানে দাস। আব্দুন মানে কি? তাহলে মাবুদ মানে যার দাসত্ব করা হয়, সেই মাবুদকে লা ইলাহা বলে বর্জন করছি। সুতরাং তুমি যখন যার হুকুম মানো, সে তোমার দাসত্ব করে, সে তোমার ইলাহ, সে তোমার মাবুদ। সংসদে গিয়ে যখন তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে মন্ত্রী এমপিদের কথা মানো, তখন তোমার মাবুদটা কে? বলেন।
যখন আদালতে গিয়ে আল্লাহর হুকুম চলে না, ব্রিটিশের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করো, তখন তোমার মাবুদকে। ইমাম সাহেবের পিছনে একটু আগে নামাজ পড়লা, কোরআন দিয়ে তেলাওয়াত সুন্দর শুনলা, এবারে এলাকায় একটা বিচার বসলো, সালিসি বসলো। বিচার কি ইমাম সাহেব করবেন না চেয়ারম্যান সাহেব করবেন? আল্লাহর হুকুম দিয়ে করবেন না মানুষের তৈরি করা হুকুম দিয়ে করবেন? তাহলে তুমি কিসের লা ইলাহা বলছো? লা ইলাহার মানি আগে বর্জন করো সব। লা ইলাহা, কোনো ইলাহা মানি না, কোনো মাবুদ নাই, কোনো আনুগত্য করি না, কারো দাসত্ব করি না, সমাজে করব না, পরিবারে করব না, রাষ্ট্রে করব না, ব্যাংকে করব না, আদালতে করব না। আগে না করো, না খালি করো। এই চায়ের কাপে যদি চা ঢালতে চাও, আগে এটা পানি ফালাইয়া দাও, পরিষ্কার করো, ময়লা আবর্জনা ফালাও, তারপরে নতুন পানি ঢালো। ও মুসলমান, তুমি যদি তোমার কলবের ভিতরে ইল্লাল্লাহকে বসাতে চাও, নতুন পানি ঢালতে চাও, আগে লা ইলাহা বলে তোমার কলবে যত ময়লা আবর্জনা আছে, গায়রুল্লাহ বসা আছে, ময়লা পানি আছে, পরিষ্কার করে দাও। একটা পুরাতন দেয়ালে যদি কেউ রং করতে চায়, আগে রাজমিস্ত্রি পুরাতন দেওয়ালটা ঘষে মাজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে তুমি যদি ইসলাম কবুল করতে চাও, তোমাকে প্রথমে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা, আমি কোনো কারো দাসত্ব করি না, কোনো আনুগত্য করি না, আমি মাজারও পূজা করব না। মাজার জিয়ারত করা জায়েজ, তার জন্য দোয়া করা জায়েজ, কিন্তু মাজারে সেজদা করা জায়েজ নেই, মূর্তিওয়ালার কাছে কিছু চাওয়া জায়েজ নেই, মূর্তির নামে মাজারের নামে মান্যত করা হারাম, কিছু সন্তান চাওয়া হারাম। ও মুসলমান, লা ইলাহা বলে তুমি বলছো আমি কোনো কাউকে শরীক করছি না, কোনো ইলাহা মানছি না, ব্যক্তি জীবনেও না, পারিবারিক জীবনেও না, সমাজেও না, আদালতেও না, ব্যাংকেও না, সংসদেও না, সব জায়গায় লা ইলাহা বলে সবগুলো বর্জন করে শুধু একজনকে গ্রহণ করছি। কাকে? কাকে গ্রহণ করব? চায়ের কাপ খালি করো, দেওয়ালের রংগুলো আগে পরিষ্কার করো, এরপরে ইল্লাল্লাহ বলো। কিন্তু যদি তুমি এটা না করো তাহলে গন্ডগোল লাগবে। আল্লাহ তাআলা বলছেন, এবারে কোরআন থেকে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতগুলো বর্জন করলো। তাগুত মানে হলো এতক্ষণ যাদের কথা বলেছি, সমাজে, রাষ্ট্রে, ধর্মীয়ভাবে যারা আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের সামনে মাথা নত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে মুশকিল কুশা মনে করা হয়, হাজত রওয়া মনে করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আইন মানা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আগে বর্জন করো, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? এক নাম্বার কাজের নাম কুফর বিত্তাগুত। এক নাম্বার কি? কুফর বিত্তাগুত। এই যে আমার একটা বই আছে কুফর বিত্তাগুত, বইটার নামই কি? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত। এরপরে ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। কয় হাত হলো? আপনি যদি শক্ত একটা ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরলে ঝুলতে পারবেন? কয় হাতে ধরতে হবে? দুই হাতে। কয় হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে আল্লাহকে গ্রহণ করলো, ঈমান বিল্লাহ করলো। কয়টা কাজ হলো? দুইটা কাজ। কয়টা কাজ? আবার বলুন, কয়টা কাজ? এক নাম্বার কাজ কুফর বিত্তাগুত। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? এবারে আল্লাহ বলছেন দুইটা যে পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরেছে।
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি ধরেছে, শক্ত ডাল ধরেছে, শক্ত হাতল ধরেছে। লান ফিসাবা লাহা, কিয়ামত পর্যন্ত কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এইটা কোন ডাল ধরেছে তা কি জানো? আল্লাহ তাআলা বলছেন আরাকায়াতে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ও মুসলমান, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তুমি কি জানো কি বলছো? লা ইলাহার মানে হচ্ছে একটা গাছের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের ডাল হচ্ছে মাটির ভিতরে, শিকড় হচ্ছে মাটির ভিতরে। শিকড় কোথায়? আসলুহা সাবিতুন। লা ইলাহা বলে গায়রুল্লাহ সব বর্জন করে, সব তাগুতকে বর্জন করে তোমার শিকড় মজবুত করেছ। এই শিকড় যখন মজবুত, কোনো বন্যার পানি তোমাকে প্লাবন ভাসিয়ে নিতে পারবে না। অপরদিকে তোমার ডাল কোথায়? ওয়া ফারউহা ফিস সামা। ইল্লাল্লাহ বলে তুমি কাকে ধরেছ? আরশের মালিককে ধরেছ। এইভাবে তোমার ডাল, তোমার শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে কোথায়? এইরকম যারা দুই শর্ত পূরণ করেছে, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, তোমাদের শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না, কারণ তুমি ধরেছো কাকে? কোরআন বলছে যেন খবরদার খবরদার, ইল্লাল্লাহ বলে আল্লাহকেও মানো। আবার বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না। তোমার আল্লাহ একজন নয়, তোমার আল্লাহ কয়জন? দুইজন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ তাআলা সূরা নাহল 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন যে আল্লাহ ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন। কেন? যখন প্রধানমন্ত্রী কোনো কথা বলে তখন বলে প্রধানমন্ত্রীর ঘোষণা, নিজেই বলছেন, কিন্তু বলেন আমি বলতেছি, প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। আল্লাহ বলছেন সূরা নাহলের 51 নম্বর আয়াত ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না, দুই আল্লাহ মানতে পারবা না। মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদে আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, আর তোমার আদালতের আল্লাহ আর একজন। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? মসজিদের আল্লাহ যিনি, মন্দিরেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, আদালতেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সংসদেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সমাজেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, পরিবারেও তিনি। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। নিশ্চয় আল্লাহ হচ্ছেন কয়জন? সব ক্ষেত্রে আল্লাহ কয়জন? এখন যদি তুমি লা ইলাহাটা বাদ দাও, খালি ইল্লাল্লাহ মানে আল্লাহও মানো, আবার তুমি আদালতে আল্লাহর হুকুম নাই, তুমি লা ইলাহা ঠিক করো না, এবার আল্লাহ বলছেন শোনো তোমার অবস্থাটা কি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। তোমার দুই হাত নাই, এক হাত দিয়ে ধরেছ, আল্লাহকে মেনেছ, লা ইলাহা ক্লিয়ার করো নাই, বর্জন করতে পারো নাই, এক হাত ছুটে গেছে, এক হাত দিকে ঝুলে থাকা যাবে? ঝুলে থাকা যাবে না। এই কথা রহমানি বলছে না, ভালো করে শুনো। কোরআনে সূরা হজ 31 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যারা লা ইলাহা বাদ দিয়ে আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, একেবারে সব, এমনকি তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে, কোরআন পড়া ছাড়া সকালে এক কাপ চাও খায় না। গেছেন এরকম একজন? সব মানে, কিন্তু আল্লাহর হুকুম সমাজে মানতে রাজি না, বাস্তবে মানতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, মসজিদে থেকে আল্লাহকে মানে আবার বাইরে মানে না, শিরিক করলো, দুইজন আল্লাহ মানলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর হাত একটা ছুটে গেছে আর একটা ছিটকে পড়েছে। খররা মানে কি?
ফাররা ইয়াখিরু, আরবি যারা জানে তারা বুঝবে ছিটকে পড়া, মানে রশি ছিঁড়ে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখি, কোন পাখি ছো মেরেছে? চিল পাখি, বাস পাখি, মাছরাঙ্গা না? না না, তোমার লা ইলাহা ক্লিয়ার নাই, তুমি আল্লাহ মানো, আবার আল্লাহর হুকুম বাইরে মানতে রাজি না। তোমাকে ছো মেরে নিয়ে যায় বাউল পাখি, বাউল পাখি এসে ছো মেরে তোমাকে বাউল বানায়। আবার তোমাকে কাদিয়ানি পাখি ছো মেরে কাদিয়ানি বানায়। খ্রিস্টান পাখি এসে খ্রিস্টান বানায়। নাস্তিক পাখি ছো মেরে নাস্তিক বানায়। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। তাহবি বিহির রিহু, এবারে বলতে অথবা বাতাস তাকে উড়িয়ে কোথাও নিয়ে ফালাইয়া দেয়, আমেরিকা চলে যায়, নাস্তিক দেশে চলে যায়, শেষ পর্যন্ত সে আর ফিরে আসতে পারে না। কে বলেছেন? পরিষ্কার আয়াত, এরা রহমানির বানানো কথা না, না মেললে রহমানি আছে ধরবেন, সূরা হজের 31 নম্বর আয়াত। সুতরাং পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা যদি মানুষ ক্লিয়ার করতে আগে বর্জন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে সে কথা পরিষ্কার করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার জাতির মধ্যে আদর্শ রয়েছে, নিদর্শন রয়েছে, মডেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতি, তার অনুসারী যারা, তার মাহু, তার অনুসরণ যারা করেছে, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য যুবক আদর্শ। কি করেছে তারা? কোরআন বলছে, ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ও আমার জাতি, তোমরা তাদেরকে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তাদেরকে এবং তোমাদেরকে বর্জন করলাম। বারিউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আগে মিনকুম, তোমাদেরকে আগে বর্জন করলাম, তারপরে মূর্তি আর দেবদেবী পরে। তোমরা যারা মূর্তি তৈরি করো, যারা পূজা করো অথবা মাজারে রেখে পূজা করো, তোমাদেরকে আগে বর্জন করলাম, তারপরে দেবদেবী পরে। বারিউম মিম্মা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল, ও আমাদের জাতি শুনো, আমরা তোমাদেরকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে এবং তোমরা যা পূজা করো তাদের থেকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চিরশত্রুতা শুরু হয়ে গেল, ঘৃণা তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্য না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বারা করছি, সম্পর্ক ছিন্ন করছি। কে বলেছে? আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে ঘোষণা করেছে। সেই কারণেই আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এইবারে দাওয়াতের আরেকটু পরিধি বাড়লো। এবারে গেল শাসকের সামনে, বাপকে দাওয়াত দিলেন, কওমকে দাওয়াত দিলেন। এইবারে গেলেন তার সেই সময়কার শাসক নমরুদের কাছে। এই নমরুদ, শোনো, তুমি রবের প্রতি ঈমান আনো। নমরুদ বলল, তোর রবটা আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছেন যিনি জীবন মৃত্যুর মালিক। ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের পরিচয় হচ্ছে যিনি জীবন মরণের মালিক। নমরুদ বলল, আচ্ছা তাই না, এই যাও কারাগার থেকে দুজন বন্দী নিয়ে আসো, আরেকটা তলোয়ার নিয়ে আসো। একটাকে দ্বিখণ্ডিত করে ফেলে এক কোপে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। এইবারে নমরুদ বলল, এই তো আমি জীবন মরণের মালিক, আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ভালোই হয়েছে। কারণ যদি সে শুধু দাবি করত আমি জীবন মরণের মালিক, তাহলে সামনে দলিল দেওয়া কঠিন হতো। দেখা গেল সে তো শুধু দাবি করছে না, দাবির সঙ্গে সে বাস্তবায়ন করে দেখাচ্ছে, প্রমাণ দিচ্ছে। ঠিক আছে,
এইবারে আর একটু শক্ত দলিল, আগেরটা ছিল দুর্বল দলিল পরীক্ষা করার জন্য, এইবারে শক্ত দলিল পেশ করলেন। আলা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও বাদশা শুনো, আমার রবের আরো পরিচয় আছে। আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। এখন তো খালি দাবি করলেই চলবে না, কি করতে হবে? আগেরটা প্রমাণ করে দেখাইছে, এখন দেখাই যাবে না, এইখানে ধরা খেয়ে গেছে। নতুবা দাবি করতে পারতো, এটা তো আমিই করি, কিন্তু দাবি করলেই চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবারে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও, পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবারে কাফেরটা হতভম্ব হয়ে গেল, লা জবাব হয়ে গেল। কি করা যাবে? কোরআন বলছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক।